तुम्हारा कहना शायद सही था। काशी आना वापस लौटना जितना आसान समझ पड़ता है ना, उतना वो है नहीं। হ্যালো ladies and gentlemen, boys and girls, welcome back to a page vlog. আমি শহীদ, তোমরা দেখছো শহীদ vlog আর দেখছো সরাসরি বারাণসী থেকে। তার কারণ আমি চলে এসেছি বারাণসী, তোমরা অলরেডি জানো। আজকে সকালবেলা আমি অলরেডি প্রয়াগরাজ থেকে মহাকুম্ভে স্নান করে চলে এসেছি। আমি ইচ্ছাকৃত ব্লগের ওপেনিংটা এরকম একটা জায়গায় দিচ্ছি, তার কারণ বোঝানোর জন্য যে এক্স্যাক্টলি কতটা নয়েসি চারিদিকটা। প্রচুর 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 ক্রাউড আছে বারাণসীতে, যার মেন রিজন হচ্ছে মহাকুম্ভ। আর মহাকুম্ভের স্নান তো আমার হয়ে গেছে। আজ আর আগামীকাল এই দুদিন আমি আছি বারাণসীতে, আর এই বারাণসীতে এই নেক্সট দুদিন আমি কিন্তু পুরো বারাণসী এক্সপ্লোর করবো। তো অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে বারাণসী দেখাতে। আমরা পৌঁছে গেছি গুদুলিয়া, আর আর এই হচ্ছে বর্তমানে লাইনের অবস্থা। প্রচুর প্রচুর লাইন আছে। কালকে আমরা পুজো দেবো, আজকে দেবো না। তো কিছু একটা ভাবতে হবে যাতে আরও সকালবেলায় এসে দেওয়া যায়। স্পেশাল দর্শনের যে টিকিট সেটা মহাকুম্ভের জন্য বন্ধ আছে, মানে একদম পুরো মার্চের 1 তারিখ অবধি বন্ধ আছে। তো স্পেশাল দর্শনের কোনো অপশন নেই। কাশিতে অনেক কিছু স্পেশাল আছে, যেমন রাবড়ি, চাট, তখন হচ্ছে পেয়ারা। দেখতে পাচ্ছ ভেতরটা পিঙ্ক, বা এটা পাকা পেয়ারা না, নর্মাল ডাসা পেয়ারা, বাট পিঙ্ক কালারের। কাশির স্পেশাল পেয়ারা বেশ ভালো খেতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গদুলিয়া চক থেকে কেবি যে হোটেলটা, এর আগেবার এসেছিলাম, ঠিক তার উল্টো দিকের গলি ভেতর হনুমান মন্দিরের পাশে একটা জায়গা, যেখানে খুব ভালো বেনারসির প্রোডাক্ট পাওয়া যায়। আর আমি যখন জানতাম তখন জানতাম শুধু বেনারসি শাড়ি হয়, এখানে এসে জানতে পারলাম বেনারসি সব কিছু হয়, যেহেতু বেনারসি তৈরি হয়। তো চলো ভেতরে যাই, আর বাইরের লোকরা কিনবে, আমি এনজয় করি। A few hours later. আমরা ঝটপট রেস্ট নিয়ে আবার চলে এসেছি। আজকের একটা খুব ইম্পর্টেন্ট কাজ হয়েছে, সেটা হচ্ছে কাশিতে সবসময় বলা হয় যে পুজো দিতে হলে, মানে বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে হলে কাল ভৈরবের পারমিশন দিতে হয়। মানে আগে কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে হয়, দেন বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে হয়। তো সেই জন্যই আমরা আজকে বিকেলবেলা চলে এসেছি কাল ভৈরব মন্দির। যেহেতু টাইম আমাদের হাতে খুবই কম, তো যেহেতু প্রচুর 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 রাশ আছে মন্দিরগুলোতে, তো আমি আর অযথা সময় নষ্ট না করে সরাসরি চলে এলাম কাল ভৈরব মন্দির। প্রচুর প্রচুর লাইন, মানে এক্স্যাক্টলি আমি বললে ওটাতে পারবো না যে আমরা কতটা দূরে আছি। অনেক দূরে আছি, অনেক দূরে। তো দেখতে পাচ্ছ এই সামনে পুরোটাই হলো লাইন, সময় লাগে। যারা এই মুহূর্তে কাশি আসছো তারা জেনে রাখবে যে ক্রাউড কিন্তু খুব বেশি, ক্রাউড কম হবে না, বাকি ঠিক আছে। ও ভাই সাহেব, এর আগের ফুটেজটা সন্ধ্যা 6টার সময়, এই ফুটেজটা রাত্রি 9:30টার সময়। তার কারণ অলমোস্ট প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রথমে কাল ভৈরবের মন্দির, আর তারপর অলমোস্ট সেম 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন করলাম মহাদেব, মানে বাবা বিশ্বনাথ। আজকের জন্য আপাতত আমাদের যা যা কাজ ছিল সব শেষ হয়ে গেছে। আগামীকাল আমরা আছি
আগামীকাল সারাদিন আমরা এখানে থাকবো, কাশী ঘুরবো, কালকে রাতে আমাদের আছে ট্রেন। আপাতত এই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, মেকিং পার্ট অফ ইট। আলসো সুন্দর দিন ব্লগ সাইনিং আউট।